हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल मन এবং আমি দিশা আবার হাজির হয়ে গিয়েছি তোমাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো फ्रेंड्स আশা করছি তোমরা বুঝতেই পারছো আজকে টিউটোরিয়াল ভিডিওটাও ক্রোশেট ইয়াররিংসের উপরে। তো फ्रेंड्स দেখো আমি প্রথমেই একটা গোলাপি কালারের পিঙ্ক কালারের কটন থ্রেড নিয়ে নিয়েছি এবং সেই কটন থ্রেডটাকে আমি ম্যাজিক রাউন্ডের চারপাশে फ्रेंड्स দেখো এভাবে নিতে চলেছি। দেখো আমি তোমাদেরকে স্লো করে দেখাচ্ছি। তো দেখো এভাবে জাস্ট এই ঘরের মধ্যে দিয়ে গিয়ে এভাবে জাস্ট আমি বুনে চলেছি এবং এক একটা ঘরে আমি দুটো দুটো করে ক্রোশেট বুনছি, প্রত্যেকটা ঘরে দুটো করে বুনছি এবং রাউন্ডটাকে আরও বাড়িয়ে চলেছি আমি। তো একটা রোতে ফ্রেন্ডস প্রত্যেকটা ঘরে টু 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 এরকম করে বুনবো, বাট নেক্সট রোটাতে ফ্রেন্ডস 1 2 1 2 এভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলি। তো দেখো ফ্রেন্ডস আমরা পুরো রাউন্ডটা প্রায় কমপ্লিট করে ফেলেছি এবং তোমরা আজকের এই ইয়াররিংটাও কোনো শাড়ি বা আনারকলির সাথে অ্যাজ এ জাঙ্ক জুয়েলারি তোমরা পরতে পারো এটাকে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুটো কালারের ইয়ার নেব, একটা ডিপ পিঙ্ক কালার এবং একটা ব্লু কালার। তো এটা ডিজাইনের জন্য নেব। তো এবার এই দিকে এইভাবে দেখো আমি ডিপ পিঙ্ক কালারের ইয়ার্নটা নিয়ে জাস্ট একটা ঘর বুনে নিয়েছি এবং তার পাশেই একদম দেখো এইখানেই আমি ডিপ ব্লু কালারের ইয়ার্নটা নিয়েও আমরা সেমভাবেই একটা ঘর বুনে নিচ্ছি। সরি ফ্রেন্ডস এটা খুলে গেল। তো দেখো এভাবে জাস্ট দুটো ঘর আমি বুনে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এভাবে ফ্রেন্ডস দেখো আমরা উল্টো দিকের ঘরগুলো বুনতে থাকবো। এই যে আমরা যে ধরো এই যে ডিপ ব্লু কালারের ইয়ার্নটা নিয়েছি, এভাবে জাস্ট আমরা সামনের দিকের রোটা বুনতে থাকবো। আমরা ইউজুয়ালি ক্রোশেটে আমরা পিছনের দিকের রোগুলো বুনতে থাকি, বাট এক্ষেত্রে আমি সেটা করবো না। আমি এক্ষেত্রে সামনের দিকের রোটা সেই একই রকমভাবে বুনতে থাকবো, সিঙ্গেল ক্রোশেট বুনতে থাকবো। দেখো এভাবে সামনের দিকের রোটা আমি বুনছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে আরেকটা যে অপোজিট কালার যে ইয়ার্ন থাকে সেটা আমরা পিছনে দিয়ে দেবো, তাহলে সামনের দিকের ডিজাইনটা উঠে আসবে। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমরা বুনছি, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সামনের দিকের মানে বুনে চলেছি সামনের দিকের ঘরটাতে এবং একবার পিঙ্ক একবার ব্লু এইভাবে আমরা বুনে চলেছি। তো দেখো এইভাবে আমরা এটাকেও আবার পিছনের দিকে দিয়ে আমরা সামনের রোটা বুনতে থাকবো। একটু কেয়ারফুলি বুনতে হবে ফ্রেন্ডস, একটু হোঁচোখোটো আছে জিনিসটা, বাট আশা করছি যে একটু ধৈর্য ধরে একটু পেশেন্সের সাথে করলে সেটা খুবই সুন্দর দেখাবে। তো চলো আমরা পুরোটা কমপ্লিট করে নিই এবং দেখি জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস দেখো আমি প্রায় কমপ্লিট করে ফেলেছি, অনেকটাই বুনে ফেলেছি। এরকম ডিজাইনটা এসে দাঁড়িয়েছে ফ্রেন্ডস দেখো, এবং এই দেখো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি তোমাকে বলছিলাম তোমাদেরকে এক্স্যাক্টলি এরকমই হবে। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা গ্রিন কালারের কটন থ্রেড নিয়ে নিয়েছি এবং তোমরা জানো যে গ্রিন কালারের কটন থ্রেড দিয়ে কিভাবে রাউন্ড শেপের মধ্যে দিয়ে বানাতে হয়, পাফ ফ্লাওয়ার বানাতে হয়। তো আমি জাস্ট একটা ছোট্ট পাফ ফ্লাওয়ার বানিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের পাফ ফ্লাওয়ারটা কত সুন্দর হয়েছে, এটা একদম মিনি একটা ক্রোশেট ফ্লাওয়ার। তো এবার আমরা ইয়াররিংটা তৈরি করব। তো ফ্রেন্ডস দেখো এভাবে আমি জাস্ট হুকটা নিয়ে নিয়েছি। তো দেখো এভাবে আমরা জাস্ট এটার মধ্যে করে দিচ্ছি এবং আমাদের ইয়াররিংটা কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো একটা নতুন ডিজাইন চলে এসেছে ইয়াররিংয়ের মধ্যে। তো দেখো এক্স্যাক্টলি এই ডিজাইনটাই আমি তোমাদেরকে বলছিলাম। তো এই ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এই ডিজাইনটা তোমরা পরলেও খুবই ভালো লাগবে, বিভিন্ন চুড়িদার বা শাড়ি যে কোনো কিছুর সাথে এটা পরলে খুব মানাবে। তো আশা করছি ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের সবার খুবই ভালো লেগেছে এবং এরকম ভিডিও নিয়ে আমি যাতে আবার হাজির হই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো,
এবং পাশে বেল আইকনটা প্রেস করো যাতে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। এবং ফ্রেন্ডস লাইক করো যদি ভালো লাগে এবং শেয়ার করো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখো আজকে আমার ইয়াররিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ফ্রেন্ডস। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে তাহলে আসি ফ্রেন্ডস, টাটা।